পানিহাটিতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। শুনানি কেন্দ্রে এসে অসুস্থ ভোটারদের পাশে দাঁড়ালেন কাউন্সিলর। কমিশনকে আক্রমণ কাউন্সিলর ও ভোটারদের। পাশে দাঁড়িয়েছেন তিনি। অসুস্থ ভোটার। পানিহাটিতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। সামনে আসছে। শুনানি কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়েন একজন। পানিহাটিতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। একজন অসুস্থ হয়ে পড়েছেন এসআইআর শুনানিতে এসে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, পানিহাটিতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ সামনে আসছে, কি ঘটেছে? দেখো, যেমনটা অভিযোগ সামনে আসছে যে এই যে শুনানি প্রক্রিয়া চলছে পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ড, সেই 12 নম্বর ওয়ার্ডে শুনানি প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু ভোটার রয়েছে এই যে এসআইআর আতঙ্কগ্রস্ত হয়ে তারা কিন্তু শুনানি কেন্দ্রের ভেতরেই কার্যত দেখা যায় অসুস্থ হয়ে পড়ে। সেই ছবি কিন্তু ধরা পড়েছে একেবারে প্রকাশ্য ক্যামেরায়। এবং তারপরে স্থানীয় যে কাউন্সিলর রয়েছে 12 নম্বর ওয়ার্ডের শুক্লা বিশ্বাস মান্না, তার যেমনটা অভিযোগ রয়েছে 85 ঊর্ধ্ব অনেক মানুষ যাদেরকে শুনানি কেন্দ্রে ডাকা রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ শারীরিকভাবে তারা দুর্বল, তাদেরকেও শুনানি কেন্দ্রে কিন্তু আসতে হচ্ছে। তার কারণ হচ্ছে তাদের প্রমাণ করতে হবে যে তারা নাগরিক, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বৃহত্তর প্রশ্নের মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখিত, সেটা হলো যে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে, আমি আবারও উল্লেখ করছি, 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে, তা সত্ত্বেও কোন অজানা কারণে তাদেরকে কিন্তু শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে। এই বিষয়ে কাউন্সিলর কিন্তু প্রশ্ন করেন নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে, ইআরও তাদেরকে প্রশ্ন করে জানতে পারেন যে ম্যাপিং ভুলের কারণে কিন্তু তাদের ডাকা রয়েছে। ফলত গোটা ঘটনার বিষয়, এই যে তিনটি যে ঘটনা এখানে উল্লেখিত রয়েছে পরপর, এই তিনটি ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কিন্তু সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলর পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের শুক্লা বিশ্বাস মান্না। তার দাবি, যদি এইভাবে চলতে থাকে তাহলে মানুষ আরো হয়রানি এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন। যে ছবি ধরা পড়ছে সরাসরি আমাদের ক্যামেরায় একদম পানিহাটি থেকে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।